আজকে সকালে নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। পুরো ভিডিওটি দেখে আপনি কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। সকালে ঘুম থেকে উঠে চলে এলাম বাসার সবার জন্য নাস্তা বানাতে। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠে নাই, তাই ভাবলাম নাস্তাটা তৈরি করে ফেলি। তো আজকে সকালে নাস্তায় তৈরি করছি রুটি, সাথে থাকছে আলু ভাজি আর ডিম পোস্ট। এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটি নাস্তা। আমার মনে হয় এই নাস্তাটা অনেকেই খেতে পছন্দ করে। আমার মেয়ে তহা, তার তো আলু ভাজি আর ডিম পোস্ট ভীষণ পছন্দের। এই নাস্তাটা যদি আমি ওকে প্রতিদিন দিই তাহলে ওর খেতে একদমই অরুচি হয় না। তার কারণ হচ্ছে একটাই, আমার তহা আলু ভাজি আর ডিম পোস্ট ভীষণ পছন্দ করে। তাই তো আজকে সকাল সকাল মা মেয়ের পছন্দের নাস্তাটাই বানাচ্ছি। একটা পেজের জন্য কিন্তু একটি ফলোয়ার খুবই প্রয়োজন। আমরা অনেকে জানি না যে আমাদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না। আসলে ভিউজ যখন দেখি যে একদমই হচ্ছে না, তখন কিন্তু মনটা ভীষণ ভীষণ খারাপ হয়। আর ভিউজ না হওয়ার কারণ হচ্ছে একটাই, যে আপনার পেজে একদমই অ্যাক্টিভ ফলোয়ার নাই। তাই আপনাকে চিন্তা করতে হবে যে আগে অ্যাক্টিভ ফলোয়ারটা আমরা কোথায় পাবো। আমরা যখন দেখি যে ভিডিওটা এত সুন্দর করে আমরা আপলোড করছি, তারপরও সেই ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, তখন কিন্তু আসলে মনটা অনেক খারাপ হয়। একটা ভিডিও সুন্দর করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। ভিডিওটাকে কোয়ালিটিফুল করতে একজন কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর যদি সেই ভিডিওতে ভিউজ না হয় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়। এখন কথা হচ্ছে যে আমরা অ্যাক্টিভ ফলোয়ারটা কোথায় পাবো। অ্যাক্টিভ ফলোয়ার পেতে হলে আপনাকে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে, সেখানে লাইক কমেন্ট করতে হবে, সেখানে আপনার পরিচিতিটাকে রাখতে হবে। আর চেষ্টা করবেন যারা রিপ্লে কমেন্ট করে গেছে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি তাদের সাথে যুক্ত হলে সেখান থেকেও কিছু অ্যাক্টিভ ফলোয়ার পাবেন। মোট কথা, আপনি অন্যের ভিডিও দেখলে সেখান থেকে ফলোয়ার পাবেন। তো আমার রুটি বানানো হয়ে গেছে, এখন আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। আমি সবসময় আলু ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিই, এটা আমার পছন্দ, আমি মায়ের কাছ থেকে শিখেছি। মায়ের হাতের আলু ভাজিটা অনেক টেস্টি হয়, মায়ের হাতের সব খাবারই কিন্তু অনেক মজার হয়। মাঝে মাঝে চেষ্টা করি মায়ের মতো করে রান্না করার জন্য, চাইলে তো আর মায়ের মতো করে রান্না করতে পারি না। আর হ্যাঁ, আপনাকে কিন্তু শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করলে হবে না, তার পাশাপাশি আপনাকে বড় ভিডিও পেজে দিতে হবে। বড় ভিডিও হচ্ছে পেজের একটা শক্তি, আর আপনাকে মাথায় রাখতে হবে, সেই শক্তিটাকে আপনাকে ধরে রাখতে হবে। তাই সবসময় চেষ্টা করবেন সপ্তাহে 1 থেকে 3টা বড় ভিডিও আপলোড করার জন্য। যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু কোনো কিছুই পারবেন না। মাথায় রাখবেন যে আপনাকে এখান থেকে সফল হতে হবে, এখান থেকে আপনি আর্নিং করবেন। তার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। যারা সফল হয়েছে তারা কিন্তু একদিনে সফল হয় নাই, তারা অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে। তো আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। তো আজকে এই পর্যন্তই, আবারও আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।